এটি গীতার ৩য় অধ্যায়ের ২৮তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে। হে মহাবাহ, যে মহাপুরুষ গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে তত্ত্বত জেনেছেন, তিনি সমস্ত গুণী গুণগুলিতে প্রবৃত্ত হয়, এই রূপ মেনে নিয়ে সেগুলিতে আসক্ত হন না। সত্য, রজ এবং তম এই তিনটি প্রকৃতিজনিত গুণ। এই তিনটি গুণের কার্য হওয়ায় সমস্ত সৃষ্টি হল ত্রিগুণাত্মিকা। সুতরাং শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, প্রাণী, পদার্থ ইত্যাদি সমস্ত পদার্থ হচ্ছে গুণময়। একেই গুণ বিভাগ বলা হয়। শরীরাদি দ্বারা হওয়া ক্রিয়াকে কর্ম বিভাগ বলা হয়। গুণ এবং কর্ম অর্থাৎ পদার্থ এবং ক্রিয়া নিরন্তর পরিবর্তনশীল। পদার্থ উৎপত্তি ও বিনাশশীল এবং ক্রিয়াগুলির আরম্ভ ও শেষ থাকে। এই সত্য ঠিকমতো অনুভব করাই হল গুণ এবং কর্মবিভাগকে তত্ত্বত জানা। চেতনে কখনো কোনো ক্রিয়া হয় না, তা সদা নির্লিপ্ত নির্বিকার থাকে, অর্থাৎ তার কখনো প্রাকৃত পদার্থ বা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক হয় না। এগুলি ঠিকভাবে অনুভব করাই হল চেতনকে তত্ত্বত জানা। অজ্ঞ ব্যক্তি যখন এই গুণ বিভাগ এবং কর্ম বিভাগের সঙ্গে নিজ সম্বন্ধ মেনে নেয়, তখন সে আবদ্ধ হয়ে যায়। শাস্ত্রীয় দৃষ্টিতে এই বন্ধনের প্রধান কারণ অজ্ঞানতা হলেও সাধকের দৃষ্টিতে আসক্তি হলো এর প্রধান কারণ। এই আসক্তি অবিবেক থেকে উৎপন্ন হয়। বিবেক জাগরিত হলে আসক্তির নাশ হয়। মানুষের মধ্যে এই বিবেক থাকে এক বিশেষ রূপে। গুরুত্ব সহকারে এই বিবেককে জাগরিত করাই হচ্ছে প্রধান কাজ। সুতরাং সাধকের বিবেককে জাগ্রত করে বিশেষভাবে এই আসক্তি দূর করা উচিত। তত্ত্ব জিজ্ঞাসু সাধকও যদি গুণ, পদার্থ এবং কর্মতে ক্রিয়া নিজের কোনো সম্পর্ক স্বীকার না করেন, তাহলে তিনিও গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে তত্ত্বত জানতে পারেন। গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে তত্ত্বগতভাবে জানা এবং স্বয়ংকে চেতন স্বরূপ তত্ত্বগতভাবে জানা, দুয়ের পরিণাম একই হবে। গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে তত্ত্বত জানার উপায় হল: ১. শরীরে অবস্থিত থেকেও চেতন তত্ত্ব অর্থাৎ স্বরূপ সর্বদা অক্রিয় এবং নির্লিপ্ত থাকে। প্রকৃতির কার্যকে অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদিকে ইদম বলা হয়। ইদম অর্থাৎ ইহা কখনো আমি হয় না। যখন এটি অর্থাৎ শরীরাদি আমি হয়, তখন এটিতে হওয়া ক্রিয়াগুলি বা আমার কিভাবে হয়? এর তাৎপর্য হলো এই যে, শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি সবই প্রকৃতির কার্য এবং স্বয়ং এগুলি হতে সর্বতোভাবে অসম্বন্ধ ও নির্লিপ্ত। সুতরাং এগুলির মধ্যে হওয়া ক্রিয়াগুলির কর্তা স্বয়ং কিভাবে হতে পারে? এইভাবে পদার্থ এবং ক্রিয়াগুলির থেকে যিনি নিজেকে পৃথক বলে অনুভব করেন, তিনি আর আবদ্ধ হন না। সকল অবস্থাতেই নৈব কিঞ্চিৎ করমিতি, আমি কিছুই করি না, এরূপ অনুভব করাই হল নিজেকে ক্রিয়াগুলির থেকে পৃথক বলে জানা অর্থাৎ অনুভব করা। ২. দেখাশোনা, খাওয়া দাওয়া ইত্যাদি সবই ক্রিয়া, আর দেখাশোনা ইত্যাদির বিষয়, খাওয়া দাওয়ার সামগ্রী ইত্যাদি সমস্তই পদার্থ। এই ক্রিয়া এবং পদার্থগুলি আমরা ইন্দ্রিয়, চোখ, কান, মুখ ইত্যাদি দ্বারা জানি। ইন্দ্রিয়গুলি মন দ্বারা, মনকে বুদ্ধি দ্বারা এবং বুদ্ধিকে মেনে নেওয়া হয় অহং অর্থাৎ আমিত্ব দ্বারা জানা যায়। এই অহমও একটি সাধারণ প্রকাশ, চেতন দ্বারা প্রকাশিত হয়। এই সর্বব্যাপী প্রকাশই সব কিছুর জ্ঞাতা, সব কিছুর প্রকাশক এবং সব কিছুর আধার। অহমের অতীত নিজ স্বরূপকে
কিভাবে জানা যায়? গভীর নিদ্রায় যদিও বুদ্ধি অবিদ্যায় লীন হয়, তাহলেও মানুষ ঘুম থেকে জেগে ওঠে বলে আমি খুব আরামে ঘুমিয়েছি। এইরূপ জেগে ওঠার পর আমি আছি অনুভবটি সকলেরই হয়ে থাকে। এর দ্বারা প্রমাণিত হয় যে সুষুপ্তিতে নিজের অস্তিত্ব ছিল। তা যদি না হতো তাহলে আমি আরামে নিদ্রা গিয়েছি, আমি কিছুই জানতে পারিনি, এরূপ স্মৃতি বা অনুভূতি হতো না। স্মৃতি হয় অনুভূতি থেকেই। সুতরাং সকলের সব অবস্থাতেই নিজ অস্তিত্বের অখণ্ড অনুভূতি হয়ে থাকে। কোনো অবস্থাতেই নিজ অস্তিত্বহীনতার আমি নেই অনুভূতি হয় না। যিনি এই মেনে নেওয়া অহংবোধ থেকে সম্পর্ক ছেদ করে নিজ স্বরূপকে আছি অনুভব করেছেন, তাকে তত্ত্ববিদ বলা হয়। অপরিবর্তনশীল পরমাত্ম তত্ত্বের সঙ্গে আমাদের স্বাভাবিকভাবে নিত্য সম্পর্ক থাকে। প্রকৃতপক্ষে এই পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি কেবল মেনে নেওয়া সম্পর্ক। বিচার বিবেচনার দ্বারা প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক যখন ছেদ করা হয়, তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। আর যদি সেই সম্পর্ক পরহিতার্থে কর্ম করে ছেদ করা যায়, তাহলে তাকে বলা হয় কর্মযোগ। প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছেদ হলেই যোগ, পরমাত্মার সঙ্গে নিত্য সম্পর্কের অনুভূতি হয়। অন্যথায় শুধুমাত্র জ্ঞান বা কর্মই হয়ে থাকে। সুতরাং প্রকৃতি হতে সম্পর্ক বিচ্ছেদপূর্বক পরমাত্মার সঙ্গে নিজ নিত্য সম্পর্ক উপলব্ধিকারী ব্যক্তি হলেন তত্ত্ববিদ। গুণাগুণেষু বর্তন্তে, প্রকৃতিজাত গুণাগুণ হতে উৎপন্ন হওয়ায় শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদিকেও গুণই বলা হয় এবং এগুলির দ্বারাই সমস্ত কর্ম সংঘটিত হয়। বিবেক জাগ্রত না থাকার কারণে অজ্ঞ ব্যক্তি এই গুণগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে এর দ্বারা সংঘটিত ক্রিয়াগুলির কর্তা হিসাবে নিজেকে মেনে নেয়। উদাহরণস্বরূপ, বাণী হল পদার্থ, বলার প্রবৃত্তি হচ্ছে ক্রিয়া এবং বাক্য হয় সমষ্টি শক্তির দ্বারা, অর্থাৎ গুণী গুণগুলির মধ্যে প্রবৃত্ত হচ্ছে। কিন্তু মানুষ অজ্ঞতাবশত পদার্থ এবং ক্রিয়াকে নিজের বলে মনে করে নিজে কর্তা হয়ে যায়। কিন্তু স্বয়ংে সামান্য রূপে বা সর্বানুসুচেতন নিজ স্বাভাবিক স্থিতি অনুভূত হলে আমি কর্তা এই ভাব আসতেই পারে না। রেলগাড়ির ইঞ্জিন চলে, অর্থাৎ তাতে ক্রিয়া হতে থাকে, কিন্তু চলবার শক্তি আসে ইঞ্জিন এবং চালকের মিলিত শক্তি থেকে। আসলে গাড়িকে চালাবার শক্তি ইঞ্জিনেরই আছে, কিন্তু চালক সঞ্চালন না করা পর্যন্ত তা গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হয় না। কারণ ইঞ্জিনে ইন্দ্রিয় বা মন বুদ্ধি নেই। তাই তার ইন্দ্রিয় মন বুদ্ধি সম্পন্ন চালক অর্থাৎ মানুষ প্রয়োজন। অনুরূপভাবে মানুষেরও শরীররূপ ইঞ্জিন আছে, আর তা সঞ্চালনের জন্য ইন্দ্রিয় মন বুদ্ধিও আছে। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এই চারটি এক সর্বানুসূত সর্বব্যাপী প্রকাশ অর্থাৎ চেতন থেকে সত্তা এবং স্ফূর্তি পেলে তবেই কার্য করতে সমর্থ হয়। সর্বব্যাপী প্রকাশের প্রতিবিম্ব পড়ে বুদ্ধিতে, বুদ্ধির জ্ঞানকে মন গ্রহণ করে, ইন্দ্রিয়াদি গ্রহণ করে সেই মনের জ্ঞানকে, তখনই শরীররূপ ইঞ্জিন সঞ্চালিত হতে সক্ষম হয়। বুদ্ধি, মন, ইন্দ্রিয়াদি, শরীর এসবই গুণ এবং এগুলির প্রকাশক, অর্থাৎ এগুলিকে অস্তিত্ব ও স্ফূর্তির যোগানদাতা স্বয়ং। এই গুণগুলি হতে সম্পর্ক শূন্য এবং নির্লিপ্ত থাকেন। সুতরাং বাস্তবে সমস্ত গুণই গুণগুলিতে প্রবৃত্ত হচ্ছে। শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণই সকলে অনুসরণ করে থাকে। তাই ভগবান জ্ঞানী মহাপুরুষদের দ্বারা কিভাবে লোকসংগ্রহ হয় তার বর্ণনা করতে গিয়ে জানাচ্ছেন যে, যেরূপ ওই মহাপুরুষগণ সমস্ত গুণী গুণগুলিতে আবর্তিত হচ্ছে এরূপ অনুভব করে তাতে আসক্ত হন না, সেই রূপ সাধকদেরও সেই প্রকার মেনে নিয়ে ওইগুলিতে আসক্ত হওয়া উচিত নয়। প্রকৃতি ও পুরুষ সম্পর্কিত মর্মকথা। আকর্ষণ সর্বদা স্বজাতীয় বস্তুর মধ্যে হয়ে থাকে। যেমন কানের সম্পর্ক শব্দের সঙ্গে,
ত্বকের সম্পর্ক স্পর্শের, চোখের সম্পর্ক রূপের, জিভের সম্পর্ক রসের সঙ্গে এবং নাকের গন্ধের প্রতি আকর্ষণ হয়। এইভাবে 5টি ইন্দ্রিয়ের নিজ নিজ বিষয়ের প্রতি আকর্ষণ ঘটে থাকে। একই ইন্দ্রিয়ের অন্য ইন্দ্রিয়ের বিষয়ে কখনো আকর্ষণ ঘটে না। তাৎপর্য হলো এই যে একটি বস্তুর অপর বস্তুটির প্রতি আকর্ষণ হওয়ার প্রধান কারণ হচ্ছে দুটি বস্তুর মধ্যে সজাতীয়তা। আকর্ষণ প্রবৃত্তি এবং প্রবৃত্তির সিদ্ধি সজাতীয়ের মধ্যেই হয়ে থাকে। বিজাতীয় বস্তুগুলির মধ্যে আকর্ষণও হয় না, প্রবৃত্তিও হয় না এবং প্রবৃত্তির সিদ্ধিও হয় না। সেই জন্য আকর্ষণ, প্রবৃত্তি এবং প্রবৃত্তির সিদ্ধি সজাতীয়তার জন্য প্রকৃতিতেই হয়। কিন্তু পুরুষ অর্থাৎ চেতনে বিজাতীয় প্রকৃতির জড়ের যে আকর্ষণ বোধ হয় তাতেও প্রকৃতপক্ষে প্রকৃতির অংশই প্রকৃতির দিকে আকর্ষণ করে। করা এবং ভোগ করা এই দুটি ক্রিয়ায় প্রকৃতির পুরুষে নয়। পুরুষ সর্বদা নির্বিকার, নিত্য, অচল এবং একরস থাকেন। ত্রয়োদশ অধ্যায়ের 31তম শ্লোকে ভগবান বলেছেন যে শরীরে স্থিত হলেও পুরুষ প্রকৃতপক্ষে কিছু করেনও না বা লিপ্তও হন না। শরীরস্থপি কৌন্তেয় ন করতি ন লিপ্যতে। পুরুষ শুধুমাত্র প্রকৃতিস্থ হওয়ার ফলেই অর্থাৎ প্রকৃতির সঙ্গে তাদাত্ম্য করাতেই সুখ দুঃখ ভোক্তৃত্বের হেতু বলে বলা হয়েছে। পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরোচ্যতে। পুরুষ প্রকৃতিস্থিত হি ভুঙ্গতে প্রকৃতি যান গুণান। এর তাৎপর্য হলো এই যে যদিও সমস্ত ক্রিয়া এবং ক্রিয়ার সিদ্ধি ও আকর্ষণ প্রকৃতিতেই হয়, তা সত্ত্বেও প্রকৃতির সঙ্গে তাদাত্ম্য করায় মানুষ আমি সুখী আমি দুঃখী এরূপ মেনে নিয়ে ভোক্তৃত্বের হেতু হয়ে যায়। কারণ সুখী বা দুঃখী হবার অনুভূতি প্রকৃতির জড়ের মধ্যে থাকতেই পারে না এবং প্রকৃতি অর্থাৎ জড় ব্যতি রেখে কেবলমাত্র পুরুষ অর্থাৎ চেতন সুখ বা দুঃখের ভোক্তা হতে পারেন না। পুরুষের মধ্যে প্রকৃতির পরিবর্তনশীল ক্রিয়া বা বিকার নেই, কিন্তু তার মধ্যে সম্পর্ক মানা বা না মানার যোগ্যতা অবশ্যই থাকে। তিনি পাথরের মতো জড় নন, তিনি জ্ঞান স্বরূপ। পুরুষের মধ্যে যদি সম্পর্ক মানার বা না মানার যোগ্যতা না থাকত, তাহলে তিনি কি করে প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করেন? প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে ক্রিয়াগুলির সঙ্গে নিজের সম্বন্ধ কি করে মানেন এবং নিজেকে সেই কর্তৃত্ব ভোক্তৃত্বের সঙ্গে সম্পর্ক কিভাবে স্বীকার করেন? সম্পর্কগুলিকে মানা বা না মানাকে ভাব বলা হয়, ক্রিয়া নয়। পুরুষের সম্পর্ক স্থাপন করা অথবা না করার যোগ্যতা তো থাকে, কিন্তু ক্রিয়া করার যোগ্যতা তার মধ্যে থাকে না। ক্রিয়া করার যোগ্যতা তারই থাকে যার মধ্যে পরিবর্তন অর্থাৎ বিকার হয়। পুরুষে অর্থাৎ চেতনে পরিবর্তনের স্বভাব নেই, কিন্তু প্রকৃতিতে পরিবর্তনের স্বভাব বিদ্যমান, অর্থাৎ প্রকৃতির ক্রিয়াশীলতা স্বাভাবিক ব্যাপার। সেই জন্য প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই পুরুষ নিজের মধ্যে ক্রিয়াশীলতাকে মেনে নেয়। কর্তা হমিতি মন্যতে। পুরুষের কোনো পরিবর্তন হয় না। এটি পরিবর্তন না হওয়া তার কোনো অসামর্থ্য বা ঘাটতি নয়, বরং এটি তার মহত্ত্ব। তিনি সর্বদা এক রস এক রূপ থাকেন। পরিবর্তিত হওয়া তার স্বভাবই নয়। যেমন বরফের গরম হওয়ার স্বভাব বা যোগ্যতা নেই, পরিবর্তন রূপ ক্রিয়া হওয়া প্রকৃতিরই স্বভাব, পুরুষের নয়। কিন্তু প্রকৃতির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন না করার পূর্ণ সামর্থ্য, যোগ্যতা এবং স্বাধীনতা এর আছে, কেননা প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে মূলে এর সম্পর্ক তাদাত্ম্য নেই। প্রকৃতির অংশ এই শরীরকে যখন পুরুষ নিজ স্বরূপ বলে মনে করেন, তখন প্রকৃতির ওই অংশে স্বজাতীয় প্রকৃতির আকর্ষণ, ক্রিয়া এবং তার ফল প্রাপ্তি হতে থাকে। এরই ইঙ্গিত করা হয়েছে গুণা গুণেষু এই পদটিতে। গুণেতেই নিজ স্থিতি মেনে নিয়ে পুরুষ সুখী বা দুঃখী হয়ে থাকেন। প্রকৃতপক্ষে সুখ বা দুঃখের পৃথক কোনো অস্তিত্ব নেই। সেই জন্য ভগবান গুণগুলির সঙ্গে
মেনে নেওয়া সম্পর্ক ছেদ করার জন্য বিশেষ জোর দিয়েছেন। তত্ত্বের দৃষ্টিতে দেখা যায় যে সম্বন্ধ বিচ্ছেদ আগের থেকেই আদিকাল থেকে হয়ে আছে, শুধু ভ্রমবশত সম্বন্ধ মেনে নেওয়া হয়েছে। সুতরাং এই মেনে নেওয়া সম্পর্ক অস্বীকার করে গুণী যে গুণগুলির মধ্যে আবর্তিত হচ্ছে, এই বাস্তবিক ব্যাপারটিকেই কেবল উপলব্ধি করতে হবে। ইতি মত্তা ন সজ্জতে, এখানে মত্তাপদটি জানা অর্থে ব্যবহৃত হয়েছে। তত্ত্বজ্ঞ মহাপুরুষ প্রকৃতি এবং পুরুষকে স্বাভাবিকভাবে পৃথক রূপে জানেন, সেই জন্য তিনি প্রকৃতিজনিত গুণগুলিতে আসক্ত হন না। ভগবান মত্তাপদটির প্রয়োগ দ্বারা সাধকদের যেন এই নির্দেশ দিয়েছেন যে তারাও প্রকৃতিজনিত গুণগুলিকে পৃথক মেনে নিয়ে সেগুলিতে যেন আসক্ত না হন। এখানে বিশেষ কথা হলো যে কর্মযোগী এবং সাংখ্যযোগী এই দুজনের সাধন প্রণালীর মধ্যে একতা নেই। কর্মযোগী গুণগুলিতে শরীরাদিতে মেনে নেওয়া ঐক্য দূর করার চেষ্টা করে থাকেন, সেই জন্য শ্রীমদ্ ভাগবতে কর্মযোগস্থ কামিনাম বলা হয়েছে। ভগবানও সেই জন্য কর্মযোগীর কর্ম করার প্রয়োজনীয়তার উপরে বিশেষ জোর দিয়েছেন। যেমন কর্ম আরম্ভ না করে মানুষ নৈষ্কর্ম প্রাপ্ত করতে পারে না। যোগারূঢ় হওয়ার ইচ্ছাসম্পন্ন মননশীল ব্যক্তির কর্ম করাই হেতু। কর্মযোগী কর্ম করলেও তা নিজের জন্য করেন না, বরং অপরের হিতার্থে করে থাকেন, সেই জন্য তিনি আর ভোক্তা হন না। ভোক্তা না হওয়ায় অর্থাৎ ভোক্তিত্বের নাশ হলে শত তার কর্তৃত্বের নাশ হয়। এর তাৎপর্য হলো এই যে কর্তৃত্বের মধ্যে যে কর্তাভাব থাকে তা ফলের জন্যই হয়ে থাকে। ফলের উদ্দেশ্য না থাকলে কর্তৃত্ব ভাব থাকে না, তাই বাস্তবে কর্মযোগীও কর্তা হতে পারেন না। সাংখ্যযোগীর মধ্যে বিবেক এবং বিচারের প্রাধান্য থাকে। তিনি প্রকৃতিজনিত গুণগুলির মধ্যে আবর্তিত হচ্ছে এরূপ জেনে নিজেকে ওই ক্রিয়াগুলির কর্তা বলে মনে করেন না। এই কথাই ভগবান পরবর্তী ত্রয়োদশ অধ্যায়ের 29তম শ্লোকে বলেছেন, যে ব্যক্তি সমস্ত কর্ম সর্বপ্রকারে প্রকৃতির দ্বারাই ক্রিয়মান বলে দেখেন এবং স্বয়ংকে অর্থাৎ আত্মাকে অকর্তারূপে অনুভব করেন, তিনি যথার্থদর্শী। সাংখ্যযোগী এইভাবে কর্তৃত্ব নাশ করেন। কর্তৃত্ব নাশ হলে ভক্তিত্ব স্বাভাবিকভাবে নাশ হয়। তৃতীয় অধ্যায়ের আরম্ভেই ভগবান নানা উদাহরণ এবং দৃষ্টিকোণ দ্বারা কর্ম করার ওপর জোর দিয়েছেন। যেমন জনক ইত্যাদি মহাপুরুষগণ নিষ্কামভাবে কর্ম করে পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। আমিও কর্ম করে থাকি। জ্ঞানী মহাপুরুষগণও অজ্ঞ ব্যক্তিদের ন্যায় লোকসংগ্রহার্থে কর্ম করে থাকেন। এর দ্বারা প্রমাণিত হয় যে সব দিক থেকে কর্ম করাই শ্রেয়। পরিশিষ্ট ভাব হলো যে যারা অহংকারে মোহগ্রস্ত হন না তাদের বলা হয় তত্ত্ববিদ। এই তত্ত্ববিদকেই দ্বিতীয় অধ্যায়ের ষোড়শ শ্লোকে তত্ত্বদর্শী বলা হয়েছে। তত্ত্ববিদ গুণ ও কর্মবিভাগ অর্থাৎ পদার্থ ও ক্রিয়া থেকে সর্বতোভাবে মুক্ত হয়ে যান। সাধকের যতক্ষণ জগতের সঙ্গে সম্পর্ক থাকে ততক্ষণ পর্যন্ত তাকে তত্ত্ববিদ বলা যায় না। কেননা জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক রেখে কেউই জগৎকে জানতে সক্ষম হয় না। জগতের থেকে সম্পূর্ণভাবে আলাদা হলে তবেই জগৎকে জানা সম্ভব হয়। এই হলো নিয়ম। বিপরীত ক্রমে পরমাত্মা থেকে পৃথক হয়ে কেউই পরমাত্মাকে জানতে সক্ষম হয় না। পরমাত্মার সঙ্গে এক হলে তবেই পরমাত্মাকে জানা যায়। এই নিয়ম। প্রকৃতপক্ষে আমরা জগৎ থেকে পৃথক এবং পরমাত্মার সঙ্গে অভিন্ন। জগতের সঙ্গে শরীরের ঐক্য থাকে আর আমাদের স্বয়ংয়ের সঙ্গে পরমাত্মার একত্ব থাকে। হরি ওম তৎসৎ।